কি চ্যালেঞ্জ করেছি যে আপনারা 2021-এ বিধানসভায় বাংলায় হেরে যাওয়ার পরে, মুখ থুবড়ে পড়ার পরে 2021 থেকে 2024 অব্দি 2017 থেকে 18 থেকে যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য 10 পয়সা প্রকাশ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ হারার পরে আপনি যদি দেখাতে পারেন যে এই দুটো অর্থবর্ষে আপনি 100 দিনের জন্য 10 টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছেন বাংলায়, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আজকে প্রায় 6 দিন হয়ে গেল। 14 তারিখ বলেছি, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20, প্রায় 150 ঘন্টা কোন বিজেপি নেতা, ছোট বড় মাঝারি সেজো মেজো, কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করা। এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দিচ্ছে। সভাপতি, বিরাটনগরের বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সুজিত্রা সহ, যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে প্রার্থী হাজী নুরুল ইসলাম সহ আমাদের মধ্যে রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্ত্রী পার্থ ভৌমিক সহ নির্মল ঘোষ রয়েছেন, জেলার সংগঠনের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি রয়েছেন, মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক এবং খাদ্যমন্ত্রী রথিন ঘোষ রয়েছেন, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী রয়েছেন, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো রয়েছেন, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল রয়েছেন, স্থানীয় বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি রয়েছেন, শরৎনগরের বিধায়ক সদস্যা বীণা মণ্ডল, মিনাখা বিধানসভার বিধায়ক সদস্যা উষারানী মণ্ডল, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাজী আব্দুর রহিম রয়েছেন সহ রৌফান ইয়াসমিন, আমিনুল ইসলাম, আব্দুল খালেক মণ্ডল, সাফিকুল দাফাদার, কৌশিক দত্ত, শ্রমিক রায় অধিকারী, অর্চনা মৃধা, অভিষেক মজুমদার, ইয়াকুব আলী গাজী, অদিতি রয় চৌধুরী, বাদল সহ সোমনাথ ব্যানার্জি, দীপঙ্কর ভট্টাচার্য, সুবীর সরকার, ফারুক গাজী, গৌতম সিংহ, সুরজিৎ মিত্র, অনিসুর রহমান, বিদেশ, শম্ভুনাথ ঘোষ, আয়ুব হোসেন গাজী, শফিক আহমেদ, রবিউল ইসলাম, মিহির মণ্ডল, অভিজিৎ ঘোষ, অসিত মজুমদার, বিভুরঞ্জন চ্যাটার্জি, দিলীপ নারায়ণ বোরা। যে সংখ্যায় মানুষ সশরীরে উপস্থিত থেকে আজকের এই জনগর্জন সভাকে সার্থক সফল করেছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এবং বসিরহাটের একটা প্রথা আছে, আর 100 দিনে কত টাকা বাংলাকে দিয়েছে তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান। আমরা ভুল বলছি? আমরা ভুল বলছি? বিজেপির উচিত কাগজ দেখানো, হ্যাঁ কি না? বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, হ্যাঁ কি না? ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা টাকা পাঠিয়েছি বাড়ির জন্য। আমি বলেছি 3 বছরে বাংলায় হারার পর থেকে আপনি যদি দেখাতে পারেন আপনি 100 দিন আর আবাস প্লাস প্রকল্পে 10 পয়সা, আমি 1000 কোটি টাকা বলছি না,
আমি 500 কোটি বলছি না, 10 কোটি, 5 কোটি, 1 কোটি বলছি না, আমি বলছি 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে। যদি বিজেপির কোন নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না, সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আমি ঠিক বলছি না ভুল বলছি?